দেখো কুমিল্লা বোর্ড 19 1 মিটার দৈর্ঘ্য লম্বা 1 মিটার লম্বা একটা ধাতব বস্তু ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে এত, ঠিক আছে? এটা ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, তোমাদের আমি বলছিলাম গত ক্লাসে যে একটা বস্তুর আসলে ভর চেঞ্জ হয়, বলো ভর চেঞ্জ হয় আর কি চেঞ্জ হয়? দৈর্ঘ্য চেঞ্জ হয় আর সময় চেঞ্জ হয়, তিনটা জিনিস পরিবর্তনশীল। তাহলে ঘনত্ব দেওয়ার রিজন কি বলতে পারবা? একটা বস্তু ভর দিলে ভর চেঞ্জ। শোনো, এটা কারণটা হচ্ছে রো ইকুয়ালস টু কত? m/t করে আসছে 99। রো ইকুয়ালস টু m/t না, সরি m/v না, রো ইকুয়ালস টু কত বলো? m/v। তাহলে রো ডিপেন্ডস অন m এন্ড v না, বলো m কি চেঞ্জ হয় না? তো m যদি চেঞ্জ হয় তাহলে রো কি হবে? চেঞ্জ হবে, বুঝতেছো? আর v মানে কি? ভলিউম না? ভলিউম মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা না? যেহেতু এটা আয়তাকার বস্তু, তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তাহলে কি ভলিউমও চেঞ্জ হবে না? বুঝতেছো? যদি ভরও চেঞ্জ হয়, ভলিউমও চেঞ্জ হয়, তাহলে ডেন্সিটি কি চেঞ্জ হবে না? কথাটা বুঝতেছো? এই বেসিক থেকে এই ম্যাটটা আসছে। তাহলে 1 মিটার লম্বা একটা ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীতে এত, বস্তুটিকে একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 বেগে গতিশীল করা হয়েছে। তোমরা বলছে বস্তুটিকে একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর, কোন বরাবর বলো তো? আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে একটা বস্তু যদি দৈর্ঘ্য বরাবর মুভ করে তাহলে তো দৈর্ঘ্য চেঞ্জ হবে। একটা বস্তু মনে আছে, একটা ম্যাট করেছিলাম বোতলকে, আর যদি প্রস্থ বরাবর চেঞ্জ করে তাহলে সেটা কী হবে বলো? প্রস্থ চেঞ্জ হবে। এই ম্যাট করার এরকম একটা তোমাদেরই তো করেছিলাম যতটুকু মনে করো। আচ্ছা, এত বেগে গতিশীল করা হলো। তো তোমার গণাপারা বলছে গতিশীল অবস্থায় বস্তুটি দৈর্ঘ্য বের করতে পারো না? দৈর্ঘ্য বের করে তো একদম সিম্পল ম্যান, বুঝতেছো? বলো তো এখানে যে 1 মিটার দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এল নাকি এল নট? দেখা বলো, একটু দেখা বলো। 1 মিটার লম্বা একটা ধাতব বস্তু, তাহলে এল নটই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে করো, এর হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। এটা করো না তো। তাহলে বলো বলো আমরা করতেছি কোন বোর্ড বলো তো? বোর্ডের নাম কি বলো? কুমিল্লা 19। তাহলে গ নাম্বার বলো। এই দেখো, নিশ্চল দৈর্ঘ্য মানে কি? এল নট না? নিশ্চল দৈর্ঘ্য হচ্ছে এল নট। এটা কি বলছো বলো? নিশ্চল দৈর্ঘ্য। নামগুলো একটু মুখস্থ করো, বুঝছো? এটা মনে রাখো। তাহলে এল নট হচ্ছে 1 মিটার, ঠিক আছে? আর এটা কি বলো? গতিশীল দৈর্ঘ্য। এটা কি দৈর্ঘ্য? এই পরিবর্তিত দৈর্ঘ্য এইসব বললো না, বলো পরিবর্তনশীল কি গতিশীল দৈর্ঘ্য। এটা কি বলো? লিখে দিয়েছি নিশ্চল দৈর্ঘ্য। এটা কি বলো? নিশ্চল দৈর্ঘ্য। এটা বলে গতিশীল দৈর্ঘ্য, পরিবর্তনশীল কোনো কিছু নাই, ঠিক আছে? এই এলটা তোমার বের করতে বলছে। আর ভেলোসিটি কি দেওয়া আছে? কোশ্চেনে পড়ো। 0.9 ভেলোসিটি হচ্ছে 0.9 তোমরা বলছিলাম যদি বি দেওয়া থাকে ইন টার্মস অফ সি, তাহলে কি করা লাগবে বলো তো? বি/সি নিয়ে আসা লাগবে না? এটা হচ্ছে 0.9। তাহলে তোমার ফর্মুলা কি ছিল বলো? এল ইকুয়ালস টু বলো এল নট রুট ওভার 1 মাইনাস বি/সি হোল স্কয়ার। ওই দিন কার জানি খাতা দেখছিলাম এল লিখছে স্মল, এই এলটার কিন্তু স্মল লিখো না, এল কিন্তু ক্যাপিটাল লিখবা। তাহলে বলো এল নট কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে না? আর রুট ওভার 1 মাইনাস বি/সি কত দেওয়া আছে? 0.9 না? তাহলে 1 মাইনাস 0.9 এর হোল স্কয়ার। এটা তোমার আনসার। খুব কঠিন দিয়ে ফেলছে। তাহলে এটা আসে কত বলো? 0.44। তাহলে 0.44 মিটার, এটা তোমার আনসার। বলো ঘনাবারে দাও কি বলছে বলো? ঘনাবার বলছে গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণ বাড়বে বা কমবে গাণিতিকভাবে। তাহলে বলো কোশ্চেনে যে ঘনত্ব দেওয়া আছে এটা কি দেওয়া আছে? রো নট দেওয়া আছে না? রো নট কেন বলো তো? নিশ্চল অবস্থায় ঘনত্ব। বলো নিশ্চল অবস্থায় ঘনত্ব কত দেওয়া আছে? পৃথিবী পৃষ্ঠে কত দেওয়া আছে? 1.8 × 10⁴ 10⁴ এটা দেওয়া আছে, ঠিক আছে? এত কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এটা দেওয়া আছে। তাহলে বলছে গতিশীল অবস্থায় ঘনত্ব কত? গতিশীল অবস্থায় ঘনত্ব মানে কি? রো চাইছে না? যেটা বুঝছো কিনা, ঠিক আছে? এখন বলো আমরা সূত্র কি জানি? ভালো করে এই ম্যাটটা দেখো। এই ম্যাটটা পরীক্ষায় কিন্তু তোমাদের দিব, আর তোমরা শিওর থেকে 4 জন আছে না? 4 জন মধ্যে 4 জন পারবো না যদি প্র্যাকটিস করে না আসো, বুঝছো? এই ম্যাটটা একটু টাফ আছে, তো বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা। তোমাদের এই ম্যাটটা ম্যাক্সিমাম বলে দিই যে পরীক্ষায় ম্যাটটা আসবে, তাও পরীক্ষায় আটকে যায়। তো এই ম্যাটটা বুঝে করবা, ঠিক আছে? এই ম্যাটটা কিন্তু সামনে আবার আছে, অন্য বোর্ডে আবার আছে, আমি কিন্তু তখন করাবো না, বুঝে ম্যাটটা করবো, হ্যাঁ? তাহলে বলো রো ইকুয়ালস টু কত বলো? m/v না? এই সূত্রটা কই থেকে লিখতেছি? 19 পরে আসছে। রো ইকুয়ালস টু m/v, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আমি যদি নিশ্চল অবস্থায় লিখি তাহলে রোটা কি হবে? রো নট না? আর এমটা কি হবে? এম নট। আচ্ছা বলো তো ভি মানে কি? ভি নট হবে না? ভি মানে কি হবে? ভি নট না? কেন আয়তন ভি নট হবে না? এখন আমি এই জিনিসটা না লেখা, শোনো আমি যে কাজটা করে দেবো, রো ইকুয়ালস টু m/v না? m/v না? আমি একটু চেঞ্জ একটু, নাহলে তোমরা জিনিসটা বুঝো না, ব্যাঙ্গেলিং। রো ইকুয়ালস টু m বাই এই ভি আছে না? ভি মানে কি লিখতে পারি? ধরো a × b × c লিখতে পারি। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আর এটা মানে কি বলো? উচ্চতা না? তো তুমি চাইলে ABC-ও লিখতে পারো, তুমি চাইলে L দিয়ে লিখতে পারো। L মনে করো লেংথ, এটা ব্রেড, আর এটা মনে করো হাইট, এমন লিখতে পারো চাইলে। কথাটা বুঝতেছো? তুমি এমন লিখতে পারো চাইলে। আচ্ছা, তাহলে এই এলটা আমি মনে করো এল নট ধরি, এই এলটা কি লিখতে পারি? আর এমটা কি লিখবো? এম নট। আর রোটা কি লিখবো? রো নট। তাহলে জিনিসটা বুঝছো কিনা? বুঝছো? আর এইটা আমি লিখতে চেয়েছিলাম রো ইকুয়ালস টু m/v না? তাহলে রো নট, এম নট, আর এই যে ভি নট। এই ভি নট কেন লিখছি? ইফ মানে 1 প্যারামিটার অফ বি ইজ চেঞ্জড দেন টোটাল বি ইজ চেঞ্জড। কথাটা বুঝো? বি ডিপেন্ডস অন কি বলো? লেংথ, ব্রেডথ অ্যান্ড হাইট না?
ইফ লেংথ ইজ চেঞ্জ দেন টোটাল ভলিউম উইল বি চেঞ্জড। ওকে কথাটা বুঝতেছো? আচ্ছা বলো তো লেংথ চেঞ্জ হয়েছে, ব্রেড তার হাইট কেন চেঞ্জ হতেছে না? তোমার কি বলছে ব্রেড বরাবর মুভ করতেছো? না। তোমার বলেছে দাও কোশ্চেন দাও বলেছে দৈর্ঘ্য বরাবর মুভ করতেছো। আর যদি কোনো কিছু না বলে তাহলে তুমি দৈর্ঘ্য ধরে নিবা। যদি কোনো কিছু না বলে তাহলে কি করবা? দৈর্ঘ্যটা ধরে নিবা। এই তাহলে তোমরা বলো তো এ তো অবশ্যই বলো রো কী হবে বলো তো? এটা তো হচ্ছে নিশ্চল অবস্থায়। বলো তো গতিশীল অবস্থায় কত হবে? রোনারটা হয়ে যাবে কি রো, আর এম নোটটা কী হয়ে যাবে? এম। ঠিক আছে, এম নোটটা কী হয়ে যাবে? আর এল নোটটা কী হবে? এল। আর বি কী হবে? বি থাকবে। আর এইচ কী হবে? এইচ। কারণ এর দূরে তো আনচেঞ্জড, এগুলো নিশ্চল অবস্থায় যা ছিল গতিশীল অবস্থা কী বলো তাই। বুঝছো? তুমি কী চাও বলো তো? তুমি চাও হচ্ছে এই রো চাও, গতিশীল অবস্থায় রো চাও। তাহলে 2 কি করবে? 1 দিয়ে ভাগ করো, যেটা চাও এটা উপরে রাখবা। তাহলে 2 ডিভাইড 1 করবা। কী করবো বলো তো? 2 ডিভাইড 1। তাহলে কী হবে বলো? রো বাই রো নট। ঠিক আছে, এটা কথা বলো এম বাই এল বি এইচ, আর উল্টা দাও এল নট বি এইচ বাই এম নট। এটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে এই বি এইচ এগুলো ক্যান্সেল করো। ঠিক আছে, বলো রো বাই রো নট। রো নট কত ছিল বলো তো? দাও কোশ্চেন দাও। 1.8 × 10⁴ 1.8 × 10⁴। ঠিক আছে, 10⁴। আর এম এম মানে কি? গতিশীল অবস্থায় ভর না? তাহলে গতিশীল অবস্থায় ভরে একটা সূত্র আছে, বলো তো তুমি বলতে পারবা? বলো, তুমি বলো। হুম, বলো ভর কি বাড়ে নাকি কমে? ভর বাড়ে, ভর বাড়ে। ঠিক আছে, তাহলে এম নট বাই 1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। বাড়লে হচ্ছে ডিভাইড। ঠিক আছে, পরে বলো এল এল মানে কি? গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থায় কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য কী হয়? সংকুচন হয় না? দৈর্ঘ্য কী হয়? সংকুচন। সংকুচন হলে গুণ। তাহলে এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস বি বাই সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি আছে? একটা এল নোট আছে না সাথে, যে একটা এল নোট থাকলো, আর নিচে আছে এম নোট, এই সাথে এম নোট থাকলো। কী বললাম বলো? বুঝছো? এল আর টি গুলো কেন? এই দেখো এম আর টি মনে রাখবা বাড়ে, আর এল হচ্ছে কমে। এটা মনে রাখবে, এল হচ্ছে কমে আর এম আর টি বাড়ে। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে এই এল নট ক্যান্সেল আউট, এই এম নট কি বলো? ক্যান্সেল আউট। তাহলে বলো তো কী হয়? রো বাই 1.8 10⁴ না? বলো এটা কি নিচে আছে না উপরে? নিচে। আবার এটা কি আছে? নিচেই আছে। তাহলে আলটিমেটলি কী হবে বলো তো? 1 মাইনাস বি বাই সি এর হোল স্কোয়ার না? এটা নিচে চলে যাইতেছে না? মানে 1 বাই এটা, আর এটা আবার নিচে চলে আসতেছে। তাহলে কি হইতেছে? 1 বাই বি মাইনাস সি এর হোল স্কোয়ার রুট ওভার, আবার বি মাইনাস সি এর হোল স্কোয়ার রুট ওভার। দুইটা আসতেছে না জিনিসটা নিচে? বুঝতেছো না? বুঝো নাই? মানে এই জিনিসটা ইন্টু এই জিনিসটা দুটো মাল্টিপ্লাই আছে না? তো মাল্টিপ্লাই মানে কি? হোল স্কোয়ার না? তো রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, জাস্ট 1 মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো না? বুঝো নাই? এটা লিখতে পারি দেখো, এই যে এমনি দেখো 1 বাই এ, আর নিচে আছে মনে করো এ, তাহলে কি হয়? 1 বাই এ ইন্টু এ না? তো এটা আর কি। বুঝছো? তাহলে 1 বাই এ স্কোয়ার হয় না? আর যদি এটা রুটে হইতো তাহলে কি তো? রুটে তাহলে কি তো? রুটে আর স্কোয়ার না? তো রুট স্কোয়ার ক্যান্সেল শুধু 1 বাই এ থাকতো। এই জিনিসটা লিখছে। বুঝছো? তাহলে তুমি কি চাও বলো তো? রো চাও না? তাহলে রো কত হয় বলো? এটাই পাশে নিয়ে নাও। 1.8 × 10⁴, আর নিচে 1 মাইনাস বি বাই সি কত ছিল? 0.9 ছিল না? তো 0.9 এর স্কোয়ার, তাহলে কত আসে বলো? তাহলে রো হয় কত বলো? 94.7 × 10⁴ 3। দ্য আনসার মিলাও, এটা কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা অ্যান্সার 10⁴ এটা। তাহলে বলো তো ডেন্সিটি বাড়লো নাকি কমলো? আগে কত ছিল? ধরো 1.8 10⁴। আচ্ছা 10⁴ লিখলে এটা কত আসে বলো তো? এটা তো 10⁴ লিখলাম, বলো তো 10⁴ লিখলে কত আসে? 9.47 না? 9.47 10⁴ না? আগে ছিল 1.8, তাহলে বাড়ছে না? এটা তো হওয়া উচিত। রোয়ের সাথে এম আর ভি এর রিলেশনটা কি বলো? রোয়ের সাথে এমটা কি? সমানুপাতিক। আর রোয়ের সাথে ভিটা কি বলো? ব্যস্তানুপাতিক না? তাহলে এম তো বাড়তেছে। ঠিক আছে, লেংথ কি হতেছে? কমতেছে, বাট এমটা বেশি বাড়তেছে। তাহলে ডেন্সিটি অলওয়েজ বাড়বে মনে রাখবে। তাহলে গতিশীল অবস্থায় ডেন্সিটি কি হয়? বাড়ে, কারণ ভর অনেক বেশি বাড়তেছে। ঠিক আছে, সামনে গেলাম। তোমরা চাইলে গতিশীল অবস্থায় এল বের করো, গতিশীল অবস্থায় এম বের করো, পরে তুমি রো ইকুয়ালস টু এম বাই ভি দিয়ে করো। বাট আমি এই মেথডে করার একটা রিজন আছে। এর কারণ হচ্ছে এই ম্যাটটা কত সালে আসছে? 21 সালে আসছে না? এই ম্যাটটা আগে 19 সালে আরেকবার আসছিল। 19 সালে আসছিল। তো এই ম্যাটটা তোমার এনে ব্রেড তার হাইট কি দেওয়া আছে কোশ্চেনে? যত না ভাইয়া, প্রস্তর উচ্চতা দেওয়া আছে? 1 মিনিট লম্বা, বাট প্রস্তর উচ্চতা না। তাহলে তুমি কম্পারিজন ছাড়া কেমন করবা? তোমার এই যে বলতেছো রো ইকুয়ালস টু এম বাই ভি, তো তুমি গতিশীল অবস্থায় এম বের করতে পারো, ঠিক আছে, বাট গতিশীল অবস্থায় ভলিউম কি বের করতে পারবা? গতিশীল অবস্থায় ভলিউম কি হবে বলো? এল বি এইচ না? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য উচ্চ বের করতে পারবা। গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সূত্র কি বলো? এল নট রুট ওভার 1 মাইনাস বি বাই সি এর হোল স্কয়ার। ঠিক আছে, বাট এই ব্রেড তার হাইট কই পাবা? এই প্রস্তর উচ্চতা কই পাবা? কথাটা বুঝতেছো? এই জন্য তুমি এরকম কম্পারিজন করে পারবা। যদি তোমার ব্রেড তার হাইট দেওয়া থাকে তাহলে তুমি এম করতে পারবা। রো ইকুয়ালস টু এম বাই ভি, এম আগে বের করে দিবা। এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর, এম ইকুয়ালস টু কত? এম নট বাই 1 মাইনাস বি বাই সি এর হোল স্কয়ার, আর এল হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস বি বাই সি এর হোল স্কয়ার, আর ব্রেড তার হাইট তো দেওয়া আছে। শেষ। বুঝছো? মানে আমরা কম্পারিজন করে তোমরা শিখো ম্যাটটা। সামনে গেলাম। দাও এখন করাই দিচ্ছি আমি হচ্ছে রাজশাহী বোর্ড 21। শুনো,
তোমাদের তিনটা জিনিস পরিবর্তনশীল না বলো তো, দৈর্ঘ্য, ভর আর সময় না। তো মনে রাখবা তোমাদের স্যাররা ম্যাক্সিমাম টাইমে, বুঝছো, ম্যাক্সিমাম টাইমে স্যাররা তোমাদের কেঁচা লাগাই হচ্ছে এই নিয়া, মানে সময় নিয়া, বুঝছো। ভর তো একদম যেটা দিবে এটাই, তুই জাস্ট ভর বসায় দিবা, গতিশীল অবস্থা ভর পেয়ে যাবা। আর নিশ্চল অবস্থা সময়, এই নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য দিয়ে দিবে, গতিশীল অবস্থা দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্য নিয়ে কোনো কেঁচা নাই, ভর নিয়ে কেঁচা নেই, তাহলে ম্যাক্সিমাম কেঁচাগুলো হয় কিছু বলো তো, সময় নিয়ে। তো এখন যতগুলো আজকে যতগুলো ক্রিয়েটিভ করবো দেখো ম্যাক্সিমামগুলো সময় নিয়ে করবো, বুঝছো। আর এই সময়গুলো তোমার পরীক্ষা আসবে, কথাটা বুঝতেছো। তোমাদের এই চ্যাপ্টার টপিক আছে কিন্তু দুইটা, এই টপিকের মধ্যে সবচেয়ে বেশি আসা হচ্ছে এটা সময় নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এটা শুরু করতেছি, রাজশাহী 21। দেখো 30 বছর বয়সী, এগুলো তো তোমার বইয়ের ম্যাথ, এটা তোমার বইয়ের ম্যাথ। 30 বছর বয়সী একজন নভোচারী একটা রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। রকেটটি এমন বেগে চালানো হলো যেন তার গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের কী হয়েছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে গতিশীল দৈর্ঘ্য হচ্ছে এল, সেটা হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য মানে কি এল নট, সেটা অর্ধেক, L0/2। কথাটা বুঝছো। পরে তোমরা বলছে অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটে, এই কথা খেয়াল করে, অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটের ক্যালেন্ডার অনুযায়ী 30 বছর পর ফিরে আসলো। তাহলে সে কী করছে বলো তো, 30 বছর পরে ফিরে আসছে। আচ্ছা, তো তোমার কি বলছে, গণবার কি বলছে, রকেটটা কত বেগে চলতেছিল, ঠিক আছে এই আর কি। আচ্ছা দেখো রাজশাহী 2021 বলো কি বলছে, গতিশীল দৈর্ঘ্যটা কী বলছে বলো, নিশ্চল দৈর্ঘ্য অর্ধেক বলছে না, গণবার করতেছি আমরা। গতিশীল দৈর্ঘ্যটা কী বলছে বলো, নিশ্চল দৈর্ঘ্য অর্ধেক। তোমার কী চাইছে বলো, ভেলোসিটি চাইছে না, ঠিক আছে। বলো L = কত বলো, সূত্র কী ছিল, L = L0 √1 - v/c এর হোল স্কয়ার, ঠিক আছে। বলো L কত দেওয়া আছে, L0/2 = L0, বুঝতেছো নাকি, 1 - v/c এর হোল স্কয়ার, ঠিক আছে। L0 কাটে দাও, তাহলে কি থাকতেছে 1/2 না, একবারে স্কয়ার করে দাও দুই পাশেই, 1/4 = 1 - v/c এর হোল স্কয়ার। তাহলে এই পাশে নিয়ে আসো, v/c এর হোল স্কয়ার কত হয় বলো, 1 - 1/4। তাহলে এই ম্যাথটা পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ তো আসে, বুঝছো। এটা তোমাদের বইয়ের ম্যাথ, এটা এক হলে কত হয় 3/4 না, বুঝছো। তাহলে v/c কত হয় বলো, √3/2 না। তো ঢাকা ভার্সিটি এমসিকিউ আসে এমনি, v = √3/2c। তোমাদের পরীক্ষায় তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো না ঢাকা ভার্সিটিতে। তো ঢাকা ভার্সিটি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো না, অপশনগুলো থাকে এরকম, v = √3/2c, মানে c আর বসানো লাগে না। তো তোমরা কি বসাবা c, বসাতে চাইতেছি না, আমি ইন্টারেস্টেড না, আমার আনসার এটাই। তোমরা যদি চাও তাহলে সি বসাতে পারো, সি মানে কত বলো 3 × 10⁸ না, এটা চাইলে বসাতে পারো, আমি চাইতেছি আনসার এটা রাখবো, ঠিক আছে। ওরা বসাক, আমি বসাবো না, বুঝছো। নেক্সট বলো, ঘ নাম্বার কী বলছে, শোনো এখন একটা কথা বলবো, এই কথাটা মনে রাখবা, কারণ তোমাদের প্যাচ লাগবে এই জিনিসটা, বুঝছো। ম্যাক্সিমাম বলবো এই জিনিসটা বুঝাই, বোঝানোর পরে আগে পরীক্ষা সুন্দর মতো প্যাচ লাগিয়ে দিয়ে আসে। আর পরীক্ষা বলেও দেই যে ভাই তুমি পরীক্ষা গিয়া এই ভুলটা করবা, তো পরীক্ষা গিয়ে সুন্দর মতো এই ভুলটা বের আসে। এই যে রিফাতে বলছি, ওদের পরে চ্যাপ্টার 8, তো ওই সেম কাজটা করে আসছে, ঠিক আছে। তো তোমাদের এই কথাটা বলি, তোমাদের বুঝাবোই না আমি, সহজ কথা। তোমরা জাস্ট মনে রাখো যে পৃথিবীর যদি সময় হয় বলো তো, আমি সহজ আগে বলে নিই, বলো L0টা কি বলো তো, নিশ্চল অবস্থা সময় না, আর Lটা কি, সরি নিশ্চল অবস্থা দৈর্ঘ্য না, L যদি হয়, আর যদি সময় হয় তাহলে কি T0টা কি বলো, নিশ্চল অবস্থা সময়, আর Tটা কি বলো তো, গতিশীল অবস্থার সময়। তাহলে বলো তো তুমি একটা স্পেসে কইরা, একটা স্পেস ক্রাফটে কইরা, শোনো কথা শোনো, একটা স্পেস ক্রাফট বা এয়ারক্রাফটে করে মনে করো তুমি স্পেসে যেতেছো, ঠিক আছে, মনে করো স্পেসে যেতেছো। তো স্পেসে যদি যাও, মনে করো স্পেসে গেলে তুমি যে জিনিসটা করে যাইতেছো, ঠিক আছে, স্পেস ক্রাফট বা যেটাই হোক, সেটা কি মুভিং আছে না, বলতো পৃথিবীটা কি আছে, নিশ্চল অবস্থা, পৃথিবী কি বসে আছে, পৃথিবী মুভিং না, অক্ষের উপর বাদ দাও, এমনি তো ঘুরতেছে না, তাহলে পৃথিবী কি আছে বলো, মুভিং আছে, আর ওইটা কি আছে, মুভিং আছে, তাহলে দুইটাই মুভিং না, তাহলে কারে মুভিং ধরবা, আমরা তাহলে হচ্ছে স্পেসক্রাফটটাকে স্থির ধরবো আর পৃথিবীটাকে মুভিং ধরবো। হ্যাঁ, কারণ তুমি আসো স্পেস ক্রাফটে, কথাটা বুঝছো, তুমি যেখানে আসো এটার স্থির ধরবা, তো ওইটার রেসপেক্টে, কথাটা বুঝছো। তো তোমরা এইগুলো প্যাচ লাগাবা, আমি তোমার সহজ ভাষায় বলি, তুমি মনে রাখবা পৃথিবীটা হচ্ছে গতিশীল ধরবা, আর যেটাতে আসো সেটা কি ধরবা, স্থির ধরবা, কথাটা বুঝছো। সহজ কথা হচ্ছে, কথাটা হচ্ছে যে তুমি পৃথিবীর সময়টা কি ধরবা বলো তো, টি ধরবা, পৃথিবীর সময়টা কি ধরবা, বাট লেংথ আর যদি মাস হয় তাহলে আগে নিয়মেই করবা, লেংথ আর মাসের কাছে এগিয়ে চালে লাগাবা না। আমার কথাটা বুঝতেছো। এই সমস্যাটা কার জন্য আসে বলো তো, ইয়ার জন্য, এই সময়ের জন্য এগিয়ে চালা হয়, তাহলে পৃথিবীর সময়টা কি ধরবো বলো তো, টি ধরবা, আর অন্য যে কোনো একটা সময় যদি হয় স্পেস ক্রাফট বা যেটাই হোক সেটা সময়টা টি নোট ধরবা, ঠিক আছে। তোমার বলছে এই একটা টাইম দেওয়া আছে, দেখো কি বলছে, 30 বছর বয়সে সে গেছে, সে কত বছর বয়সে গেছে বলো তো, 30 বছর, আর সে এই দেখো কথাটা বলছে, দেখো অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটের ক্যালেন্ডার অনুসারে, রকেট একটা ক্যালেন্ডার রাখছে, সেই ক্যালেন্ডার অনুসারে 30 বছর পরে ফিরে আসছে। তাহলে রকেটের যে ক্যালেন্ডার আছে, এই টাইমটা কি রকেটের টাইম না,
রকেটের ক্যালেন্ডারের টাইম মানে কিসের টাইম বলো তো? রকেটের টাইম। তাহলে রকেটের টাইমটা কি টি নাকি টি নট? টি নট না? তো এই যে টি নট নিয়ে গেছে লাগাইতেছো না, তোমরা শিওর থেকে লাস্ট ম্যাচ জয়েন করবো না, আগামী 4-5টা ম্যাচ করবো না, এই 4-5টা ম্যাচ পরে তোমরা এই টি আর টি নটে গেছে লাগাবো, ঠিক আছে? তোমরা শিওর থেকে যে আমি তুমি একটু পরে তোমরা দেখাইতেছি, যেগুলো একটু পরে তোমার কাছে লাগাবো, বলবেন না। হ্যাঁ? যদি না পেস লাগাই ওকে ফাইন, দেখা যাবে 5টা শেষে। 10 টাকা 10 করে দিবে। হ্যাঁ ঠিক আছে। তুই এত না আচ্ছা, দেখো। 10 টাকা বাইরে কিনে পকেটে ঢোকা। ঘ নম্বর, তাহলে বলো তো কোশ্চেনে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা কি দেওয়া আছে? কার টাইম? পৃথিবীর টাইম নাকি স্পেস ক্রাফটের টাইম? স্পেস ক্রাফটের। তাহলে স্পেস ক্রাফটের টাইমটা কি হবে? টি নাকি টি নট? দাঁড়ান টি নট হ্যাঁ টি নট। আর পৃথিবীর টাইমটা কি বলো? টি। এই টি বের করতে চাই, আর টি নট দেওয়া আছে 30 ইয়ার্সে থেকে আসছে, বুঝছো? তাহলে ফর্মুলা কি ছিল বলো? টি ইকুয়ালস টু কত ছিল বলো? টি নট বাই 1 মাইনাস বি বাই সি এর হোল স্কোয়ার, তার রুট ওভার ছিল না? ঠিক আছে, এরকম কিছু তোমার বলছো বয়স কত হবে আর কি। তাহলে বলো আমরা টি বের করতে চাই, ঠিক আছে? টি বের করতে চাই, আর টি নট কত আছে? 30 দেওয়া আছে না? আর নিচে কত বলো? 1 মাইনাস বি বাই সি না? বলো বি বাই সি কত আসে? এই যে বি বাই সি গণনা করে পাইছিলাম, বি বাই সি কত পাইছিলাম? রুট 3/2 পাইছিলাম। এই বুঝতেছো? না, বি বাই সি একবার বলতেছি, তাহলে রুট 3/2, রুট 3/2, ঠিক আছে? এটা কত আসে বলো? কি মুখস্থ রাখবা? তাহলে এটা কত আসলো বলো? 60 ইয়ার। তাহলে বলো তো সে কত বছর বয়সে গেছিল? 30। তাহলে বলো তো তার বয়স কত হবে? 30 প্লাস 60 30 প্লাস 60 না? 90 তাহলে তার বয়স কত হলো বলো তো? 90 তাহলে তার বয়স হলো 90, বাট বলো তো রকেটের হিসেবে বা ওই স্পেস ক্রাফটের হিসেবে তার বয়স কত হলো? সে 30 বছর বয়সে গেছে, সে থাইকে আসছে 30 বছর, তাহলে কত বছর? 60 বছর না? 60 বছর। তাহলে স্পেস ক্রাফটের সাপেক্ষে তার সময় হলো 60 বছর, হলো 60 বছর, মানে বয়স হলো 60 বছর, বাট পৃথিবীর রেসপেক্টে তার বয়স কত হলো বলো তো? 90 বছর। মানে পৃথিবীতে টাইম তাড়াতাড়ি চলে বেশি। বুঝছো? কি চলে এটা জানা দরকার, তুমি এটা বুঝছো? ম্যাথটা বুঝছো? হ্যাঁ ফিনিশিং নাই পরে বলতেছি, তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আগে বলো, Read হয়ে আছে। বুঝছো? করতেছি। এই আর কি। তাহলে পৃথিবীতে টাইমটা বেশি বাড়তেছে, বুঝছো? এই আর কি। তুমি স্পিডে যদি চলো তা টাইমটা কি আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? দেখো রহিম এবং রায়হান, চট্টগ্রাম বোর্ড 21, রহিম ও রায়হান দুজন বন্ধুর জন্ম হচ্ছে 1980 সাল, ঠিক আছে? 1980 সালে জন্মগ্রহণ করছে। তারা যেই স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেই স্থাপিত হয়, সেই স্কুল স্থাপিত হয়েছে কত সালে বলো তো? 1950 সালে। 30 বছর বয়সে রায়হান, আচ্ছা বলো তার জন্ম কত সালে? 1980 হ্যাঁ, তাহলে 30 বছর বয়সে তারা গেছে। 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.8c বেগে মহাকাশে যাত্রা শুরু করলো, এবং রায়হানের হিসাব মতে 23 বছর বলো তো রায়হান কই ছিল? পৃথিবীতে ছিল না? পৃথিবীতে ছিল। বলছো তোমার এই যে কথাটা খেয়াল করো, তোমার বলছে এই তো 30 বছর বয়সে রায়হান, না রায়হান পৃথিবীতে ছিল না, এই তো কথাটা খেয়াল করো, তোমার দুইটা ফ্রেন্ড ছিল, একটা ছিল রহিম আর রায়হান, কথা খেয়াল করো। রায়হান তাহলে বলছে 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা মহাকাশযানে চড়ে এত স্পিডে গেছে, আর রায়হানের হিসাব মতে মানে কি রায়হান কই ছিল? স্পেসে ছিল না? জি। তাহলে স্পেসের যে সময়টা সেই সময়টা কি বলো? টি নাকি টি নট? এটা টি নট টি নট না? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে লাগে না তো এই লম্বা। আচ্ছা ঠিক আছে, পরে বলো 23 বছর বয়সে ফিরে আসলো তারা স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আর কি। 100 বছর পূর্তি মানে কত সালে হবে বলো তো? স্পেস থেকে এই তো 100 বছর পূর্তি কত সালে হবে বলো তো? যেহেতু 1950 সালে, তাহলে 2050 সালে হবে না 100 বছর পূর্তি? হ্যাঁ। তাহলে 100 বছর পূর্তি হবে 2050 সালে, ঠিক আছে? ওই যে তোমাদের বিজ্ঞান সাথে করে না এরকম, বনানী বিজ্ঞান নিকেতন করে না এরকম। স্পেস থেকে আসবে বেটা ইচ্ছে বেটা। তাহলে বলো এটা হচ্ছে চট্টগ্রাম 21, ঠিক আছে? চট্টগ্রাম 21। তাহলে বলো কি কি আছে বলো তো? এই ফার্স্টে বলো তো। ফার্স্ট থেকে বলেছে রহিম ও রায়হান আর এইগুলো লাগবে না, ভেলোসিটিটা বলো। ভেলোসিটি হচ্ছে 0.8c, ঠিক আছে? তাহলে v/c কত হয় বলো? 0.8 আচ্ছা, তো গ নম্বরে চাইছে কি রহিমের নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত মনে হবে? তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য কত মনে হবে? দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার। 90 মিটার। তাহলে এল নট দেওয়া আছে 90 মিটার, ঠিক আছে? তাহলে এল বের করতে বলছে। L equal এই to হিসাব L সূত্রটা বলো। এল ইকুয়ালস টু দৈর্ঘ্য এল বাড়ে নট রুট ওভার 1 মাইনাস v/c হোল স্কয়ার, ঠিক আছে? এল নট কত দেওয়া আছে? 90 না? আর রুট ওভার 1 মাইনাস v/c কত? 0.8 না? তাহলে 0.8 এর স্কয়ার বসাই দাও। এইগুলা বাই গ নম্বরের ম্যাথে তোমরা কেউ আটকাতে পারবে না, শিওর থাকো। গ নম্বরের ম্যাথে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এইগুলোর মধ্যে আসবে তোমার 3টা সূত্র আছে না, এল, এম আর টি। ইউজুয়ালি এল আর এম দিয়ে গ নম্বরে আসবে, অথবা ই কে কাইনেটিক এনার্জি দিয়ে আসবে, যদি বেশি ঠিক আছে? আটকাতে হয় তাহলে কাইনেটিক E এনার্জি হচ্ছে এম মাইনাস এম নট সি স্কয়ার। এর এই 3টার মধ্যে তোমাদের ম্যাথ আসবে গ নম্বর, আর ঘ নম্বর আসবে টি দিয়ে, ঠিক আছে? অথবা ওই যে আইনস্টাইনের আর এই যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি আছে, এটা দিয়ে আসতে পারে ঘ নম্বর, এটা হইতে পারে, বুঝছো? তাহলে কত বলো? তাহলে 54 মিটার হবে, ঠিক আছে অ্যান্সারটা? আচ্ছা, পরে ঘ নম্বরে কি বলছো বলো? রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি? তাহলে বলো সে যে 23 বছর ছিল, সেই 23 বছর কার হিসাবে বলো তো? স্পেস ক্রাফট স্পেস ক্রাফট হিসাবে। তাহলে স্পেস ক্রাফটের যে সময়টা সেটা কি টি নট নাকি টি? টি নট টি নট, ঠিক আছে? তাহলে টি নট হচ্ছে 23 বছর, দুইটা পার ঠিক আছে? তাহলে টি কত বলো? আল্লাহ আল্লাহ করে
টি কত বলো এটা পার হয় না টিটা বের করতে চাই ঠিক আছে তাহলে বলো টি এর ফর্মুলা কি ছিল এই তো অবশ্যই টি এর ফর্মুলা বলো এর ফর্মুলা হচ্ছে টি নট বাই টি নট বাই 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার তার রুট ওভার তাহলে বলো টি নট কত আছে কোশ্চেনে 23 আর নিচে হচ্ছে 1 মাইনাস ভি বাই সি কত বলো 0.8 তো 0.8 এর স্কয়ার আর সাথে আছে কত বলো রুট ওভার তাহলে এটা কত আসে বলো 83 দিবে না 38.33 ঠিক আছে আচ্ছা বলো তো তাহলে তাহলে সে গেছিল কত বছর বয়সে না সে গেছিল কত সালে 1910 সালে না 2010 এ 2010 গেছিল না দাও বলছে 1980 সালে এটা আমার কথাটা শোনো 1980 সালে জন্ম 30 বছর বলতেছি শোনো বলছে 1980 সালে জন্মগ্রহণ করছে আর সে গেছে হচ্ছে 30 বছর বয়সে তাহলে সে আসলে গেছে কত সালে বলো 2010 সালে 2010 সালে গেছে তাহলে তার বয়স কত হইতেছে বলো তো যেহেতু 38 বছর পরে ফিরে আসছে তাহলে বয়স কত হইতেছে বলো 2010 বয়স না মানে কত সালে ফিরে আসতেছে বলো তো 38.33 তাহলে কত হয় বলো 2048.33 না হ্যাঁ তাহলে সে জয়েন করতেছে কত সালে 2050 তাহলে কি পারবে না সে তো পৃথিবীতে ফিরে আসছে আমার কথাটা বুঝতেছো তাহলে কথাটা বুঝছো সে গেছে কত সালে বলো 2010 সালে 2010 কেন বলতেছি কারণ তার জন্ম হচ্ছে 1980 সাল আর সে বলছে 30 বছর বয়সে গেছে মানে সে কি 2010 এ গেছে আর ফিরে আসছে কত বছর পরে 38 বছর পরে তাহলে 38 যোগ করলে হতো 2048 সামথিং আর কি তুমি ধরবা অ্যাপ্রক্সিমেটলি লাগবে 2048 বাট সে যোগদান করতেছে 2050 সালে তাহলে সে আসে পৃথিবীতে সে কি বাইক বয়ে থাকবে নাকি যাবে বাইক বয়ে থাকলে আলাদা বিষয় বুঝছো সে যাবে আর কি তাহলে এটাই সে যোগদান করতে পারবে ঠিক আছে দাও কি বলছে দাও রাতুল ও প্রীতম ঠিক আছে রাতুল ও প্রীতম 18 বছর বয়সী দুইজন যমজ ভাই ঠিক আছে দুইজনের বয়স কত বলো 18 বলছে রাতুল 200 মিটার দৈর্ঘ্যের একটা এবং আলোর দ্রুতি 90% দ্রুতিতে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে যায় যাওয়ার সময় রাতুল তার ভাই প্রীতমকে আমি দেখতেছি না আচ্ছা তার ভাই প্রীতমকে বলে যখন তোমার বয়স হবে 40 ঠিক আছে যখন তোমার বয়স হবে 40 মানে তার বয়স ছিল 18 না বলছে যে পৃথিবীতে আছে তারে বলছে তোমার বয়স যখন 40 হবে তখন আমি 25 বছরের চেয়ে কম বয়সের মানে বয়স হিসেবে ফিরে আসবো পৃথিবীতে কম বয়সে ফিরে আসবো কথাটা বুঝছো না বুঝো না আমি কথাটা বুঝে বলতেছি শোনো তুমি মনে করো হিজাব আর আইসা ঠিক আছে মনে করো দুজন সেম বয়স মনে করো দুজনে 18 বছর বয়স দুজনে মনে করো 18 বছর বয়স যদিও সম্ভব নয় না মনে করো দুজনে 18 বছর বয়স আচ্ছা ঠিক আছে দেখো দুজনে কত বছর বয়স 18 মনে করো হিজাব গেল মনে করো স্পেসে ঠিক আছে তো ও বলছে আমি যখন ফিরে আসবো তখন আমি 25 বছরের কম বয়সে ফিরে আসবো তাহলে তোমার আসলে বয়সে ইনক্রিমেন্ট হইতেছে কত বলো তো 40 থেকে 25 বাদ দিব মানে কত 15 7 বছর না 25 মানে কি 7 বছর না আছে 18 অলরেডি তো ওর 18 আছে ও যখন স্পেসে যাইতেছে ওর অলরেডি বয়স কত আছে 18 আছে না তাহলে ও যখন ফিরে আসবে তোর আসলে ওর আসলে ইনক্রিমেন্ট হইতেছে কত বয়স মানে বয়স বাড়তেছে কত 7 বছর না বাট ও বলতেছে আমার বয়স হবে তখন 25 বাট তোমার হবে কত 40 ওই কথাটা বলছে আর কি হইতে পারে কারণ 90% কথা বুঝছো হ্যাঁ ওয়েট করো দেখি কি হয় নাকি হবে না এটা আমরা ম্যাথ করে বুঝবো মানে স্পেসে ওর পাস হবে 7 বছর বাট পৃথিবীতে পাস হবে কত বছর 18 আর 40 কত ডিফারেন্স কত 22 না মানে পৃথিবীতে ডিফারেন্স হচ্ছে 22 বছর আর স্পেসে ডিফারেন্সটা কত হইতেছে 7 বছর এই জিনিসটা বুঝছো কথাটা বুঝছো 7 বছর কিভাবে পেলাম এই দেখো ওর বর্তমান বয়স কত 18 না তোমার বর্তমান বয়স কত 18 না দুজনের বয়সই 18 তো ও গেছে স্পেসে ও বলছে আমি 25 বছরের চেয়ে কম বয়সে হয়ে ফিরে আসবো তাহলে কত হলো বয়স হলো কত বয়স হলো 7 বছর না 7 বছর বলো না ওর বাট ও বলছে তোমার বয়স তখন হবে কত 40 তাহলে 18 আর 40 এর ডিফারেন্স কত 22 না তাহলে বলছে যে তোমার হবে 22 বছর বাড়বে বাট ওর হবে 7 বছর কথাটা বুঝতে পারছো আমি বলো গণবারে কি বলছে বলো উদ্দীপকের পৃথিবী সাপেক্ষে মহাশূন্যযানের দৈর্ঘ্য কত ভাই এগুলো আর কত করাবো উদ্দীপকে এল নোট দেওয়া আছে তো এল বের করতে পারো না আর ভেলোসিটি দেওয়া আছে না কত 0.9 90% না দেখো তাহলে তোমার এটা এই বোর্ডের নাম কি বলো তো বরিশাল 21 এই দেখলো কত পিচি ম্যাথ এগুলো 1 পেজই করা যায় দেখো গণমারে বলছে ভেলোসিটি হচ্ছে সি এর 90% সি এর কত পার্সেন্ট বলো তো 90% তাহলে সি এর 90% মানে কি 90/100 না ঠিক আছে তাহলে 0.9 ঠিক আছে 9c এইগুলো করবো না এমনি রেখে দিবা বিবাইসি ইকুয়ালস টু 0.9 ঠিক আছে তাহলে বলো তো এল নট কত দেওয়া আছে কোশ্চেনে 200 মিটার না তাহলে বলো এল কত হবে এল ইকুয়ালস টু রুট ওভার কত বলো এল নট রুট ওভার 1 মাইনাস বি বাই সি এর হোল স্কয়ার ঠিক আছে তাহলে বলো এল নট কত বলো কথা পরে শেষ করি 1 মাইনাস বি বাই সি কত বলো 0.9 না তাহলে 0.9 এর স্কয়ার বলো এটা কত আসে হ্যাঁ তাহলে 87 দশমিক কত 17 তাহলে এই তোমার লেংথটা কত হইতাছে এত হইতাছে এটা তোমার আনসার
এই শোনো, তোমরা যারা মানে ও বলতেছে সি এর মানটা বসাতে, তো সি বসাবা এখানে, এই মানটা অনেক বড় আসবে না, ক্যালকুলেটর বাইর করা লাগবে না। পরে এখানে বি আবার বসাবা, সি আবার বসাবা, টাইম বেশি লাগবে না। তো যারা এই বি দেওয়া আছে ইন টার্মস অফ সিতে, যারা বলো দিলাম সি বসাবা, এদের কাজ কাম এখানে একবার করা লাগবে, এখানে আবার করা লাগবে, ম্যাথ মিলবে একই, অ্যান্সার একই আসবে, বাট দুইবার কাজ করো বলে দিলাম, বুঝছো? আচ্ছা বলো, ঘ নাম্বারে কি বলছে? তো তুমি এখানে কারে নিয়ে কাজ করো? শোনো, তুমি টি নিয়ে কাজ করবে নাকি টি নোট নিয়ে কাজ করবে, তোমার ইচ্ছা। আমার কথাটা বুঝতেছো? তুমি টাইম কিন্তু দুইটা জানো, না? বলো তো পৃথিবীতে টাইম কত? টি পৃথিবীতে টাইম মানে কত পাস হয়েছে? 12 বছর না? না, সরি 22 22 বছর না? 22 বছর কেন 40 মাইনাস 18, তাহলে 22 বছর পাস হয়েছে না পৃথিবীতে। আর বলো তো স্পেসে পাস হয়েছে কত? 7 বছর। কেমনে? 25 minus 25 মাইনাস 18 18। তুমি দুইটা নিয়ে যে কোনো নিয়ে কাজ করতে পারো, 7 বছর না? তো তুমি চাইলে টি নিয়ে কাজ করতে পারো অথবা টি নোট নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, আর টি আর নিয়ে কাজ বলতেছি ভেলোসিটি কত আছে? 0.9 সি না? জি ভাই। কথা ভালো করে বুঝো। তুমি যদি টি নিয়ে কাজ করো তাহলে তুমি টি নোট বের করে দাও 7 হয় কিনা, অথবা টি নোট দিয়ে যদি কাজ করো তাহলে দাও 22 হয় কিনা। আমার কথাটা বুঝতেছো? তুমি কি নিয়ে কাজ করো, দ্যাটস আপ টু ইউ, তোমার ইচ্ছা। কথাটা বুঝছো? তো তুমি কার নিয়ে কাজ করো বলো তো? টি নিয়ে কাজ করি কারণ টি নিয়ে কাজ করো, তুমি কারণ নাই, কোনো কারণ নাই, তুমি কেমনে করো তোমার ইচ্ছা, কোনো কারণ নাই এখানে। তাহলে বলো টি এর ফর্মুলা কি বলো? টি ইকুয়ালস টু টি নট বাই 1 মাইনাস বি বাই সি এর হোল স্কয়ার তার রুট ওভার। ঠিক আছে? এখন বলো টি কত আছে বলো তো? 22। এটা নিয়ে কাজ করো, তাহলে এটা কাইটে দাও। ঠিক আছে? তাহলে 22 বসে দাও, আর টি নট বের করবা, আর 1 মাইনাস বি বাই সি কত বলো? 0.9 না? 0.9 এর স্কয়ার সাথে আছে রুট ওভার। ঠিক আছে? তাহলে বলো তো টি নট কত আসবে? 22 রুট ওভার 1 মাইনাস 0.9 এর স্কয়ার। সবাই কি বুঝছো? দেখো কত পিচ্ছে একটা ম্যাথ দিছে। এই তো এইটুকু করলে তোমরা 7 নম্বর পাইতেছো। এই চ্যাপ্টার ম্যাথ সবার আগে অ্যান্সার করবে, কারণ পরীক্ষায় এই চ্যাপ্টার ম্যাথ থেকে একদম ইজি কোশ্চেন আসে। বলো 9 পয়েন্ট কত বলো? 5.9 মনে করো। তাহলে এত ইয়ার না? তাহলে তুমি তোমার এ বলছিল কি কত বছর চেঞ্জ হবে? 7 বছর না? বাট তুমি কি 7 বছর চেঞ্জ পাইছো নাকি আর চেয়ে বেশি চেঞ্জ পাইছো? বেশি পাইছি। তাহলে এর কথাটা কি ঠিক হলো না মিথ্যা হলো? মিথ্যা হয়েছে। হ্যাঁ, এই আর কি বুঝছো জিনিসটা? এই আর কি। তাহলে মিথ্যা কথা বলছো। কি বলছো বলো তো? কথাটি মিথ্যা কথা বলছো। মিথ্যা নয় নাকি মানে কি? সত্য নয়। আচ্ছা তাহলে বলো মিথ্যা নয় না, দেখো সত্য নয়। ঠিক আছে? আচ্ছা দেখো এই ম্যাটটা দেখো, ঢাকা বোর্ড 17। ঠিক আছে? এই ঢাকা বোর্ড 17 কিন্তু আমি দিয়েছিলাম, তোমাদের বলছিলাম না? এনে দেখো কোশ্চেনে কি বলছে? ধরো 370 আলোকবর্ষ দূরে। 370 আলোকবর্ষ দূরে মানে কি বলো? ডিস্টেন্স না? জি যতটুকু আলোকবর্ষ কি ডিস্টেন্সের একটা একক না? তাহলে 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটা গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানী 45 বছর বয়সে একটা কাসিমকে 0.7 সি বেগে চলমান নৌযানে করে একটা কাসিম ওই বেঁচে যাবে। গ্রহের উদ্দেশ্যে পাঠায়। ঠিক আছে? কাসিমের গড় কত বলো? 30 বছর, আর কাসিমের গড়াই কত বলো? 450 বছর। তাহলে বলো সে কত বছর বয়সে গেছে? 50 বছর বয়সে গেছে। আর সে মানে এভারেজে বাসে কত বছর? 450 বছর। আর 1 আলোকবর্ষ সমান কত? এটা ডিস্টেন্স দেওয়া আছে না। 1 আলোকবর্ষ তোমরা কি বের করতে পারো না চাইলে? 1 আলোকবর্ষ তোমরা চাইলে বের করতে পারো না? কারণ বের করতে না, তোমরা চাইলে বেরও করতে পারো। মানে এসি ওই যে এসি ইকুয়ালস টু ভিটি বলছো না? তাহলে আলোকবর্ষ হলে কি লাগবে? এসি ইকুয়ালস টু সিটি। সি মানে কি? আলোর বেগ। আর টাইম মানে কি? এক বছর মানে কি বলো? 365 দিন। আর 1 ঘন্টা মানে কি? 24 আওয়ার। মানে 365 ইন্টু 24 ইন্টু 36 মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পেয়ে যাবে এক লাইটের মানে এত। বুঝছেন? কিন্তু তেমন না থাকতে পারো। ঠিক আছে? এই আর কি। তোমরা চাইলে ক্যালকুলেটর বের করতে পারো। আচ্ছা পরে দেখো গণাবার কি বলছে? চলন্ত অবস্থায় যে এই কাহিনী বলছিলাম না এই ম্যাথের, তো এই গণাবার, হ্যাঁ এই গণাবার সবাই পারবে। ঠিক আছে? ক্যাচাল হয়েছে গণাবারে। বলছে এই যে কাসিমটা জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছবে নাকি মারা যাবে? তো বলছিলাম না যে এই কাসিম এই ম্যাথটা সবার কাছে মরে গেছিলো, বুঝছো? তো আমার কাছে বেঁচে গেছিলো। তো তোমাদের বলছিলাম না যে এই ম্যাথটা ফরচুনেটলি হয়েছে। হ্যাঁ সবার সবাই ম্যাক্সিমাম বলো না। স্যারে জিজ্ঞেস করছে আইসা, স্যারা বলছে মারা যাবে, মানে আমারটা ভুল, একদম ডিপ্রেশন চলে গেছি, বুঝছো? তারপরে দিই মানে 50 পেয়েছিলাম, সেকেন্ড পেপারে 50 পেয়েছিলাম, ফিজিক্স পেপারে রিটেনে 50 পেয়েছিলাম, ফার্স্ট পেপারে 1 কম পাইছিলাম, ওই একটা 2 কম পাইছিলাম, কারণ একটা অনুদান আনসারই করিনি। আচ্ছা আমি দেখো, আচ্ছা আমি যেটা বলতেছি তোমার ঢাকা 17 দেখো তোমার বলছে ভেলোসিটি কত বলছে? 0.7 সি না? তাহলে বলতো ভেলোসিটি মানে ভিভাইসি কত আসে বলো? 0.7 না? আর লেংথ কত বলছে? গণনাম্বার কি চেয়েছে বলো? এই দাও বলছে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি। এবার তো শক্তির সূত্র কি? ই না? গণনাম্বার কি বলছে? শক্তির সূত্র কি বলো? ই না? তাহলে ই কষ্ট কত হইল না তো? তোমাকে আমি ই কে বলছি না ই বলছি? তাই এগুলো একটু খেয়াল করো। তোমরা খালি বলো দিলাম যদি পরীক্ষায় ঠাস ঠাস লিখতে থাকো তাহলে একদম 0, বুঝছো? তোমার শক্তি আর গতিশক্তি এক কথা হইলো? বলো তো তুমি বলো তো শক্তির সূত্র কি বলো তো? ই এর সূত্র কি? ই ইকুয়ালস টু 90 থেকে শিখে আসতেছো। হ্যাঁ এত টাইম লাগে দিচ্ছ কেন? ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। আর ই কে সূত্র কি বলো? এম মাইনাস এম স্কয়ার। তো তোমরা শিওর থাকো ম্যাক্সিমাম বলো মানে এই জিনিসটা ঝামেলা লাগায়। যারা অ্যাডমিশন দেয়, ইভেন অ্যাডমিশনও বলো না এই জিনিসটা আমরা জিজ্ঞেস করো মাঝে মধ্যে, কি ভাই সূত্র এটা হবে না এটা হবে?
ভাই এটা ভাই শক্তি আর এটা হচ্ছে গতিশক্তি। তাহলে ক্যাচা লাগানো কি আছে? কথাটা বুঝতেছো? তোমার কোশ্চেনে শক্তি বলছে না গতিশক্তি বলছে? শক্তি। হ্যাঁ, তো কোশ্চেন একটু পড়ে নিবা। যদি চাইতে গতিশক্তি তাহলে কী করতে বলো? m - m0 c স্কোয়ার। আর যদি বলো শক্তি তাহলে কী করো বলো? mc স্কোয়ার। এই দিক টাকাও তাহলে ইকুয়ালস কত বলো? mc স্কোয়ার। এখানে কথা আছে। বলতো এই শক্তিটা কোন অবস্থায় চাইছে? নিশ্চল অবস্থায় না গতিশীল অবস্থায়? কোন অবস্থায় চাইছে বলো? চলন্ত অবস্থা মানে গতিশীল অবস্থা না? তাহলে গতিশীল অবস্থা যে চাইছে এটা কি নট দিবা নাকি দিবা না? নট দিবা নাকি দিবা না? গতিশীল অবস্থাকে আমরা নট দিই কোনো সময়? যদি বলতো নিশ্চল অবস্থা তাহলে কি দিতা? নট দিতা, এম নট দিতা। আর যদি গতিশীল অবস্থা চাইছে নট হবে না, এমও কি হবে না? নট হবে না। তার কথাটা বুঝছো কিনা? তাহলে এমটা কি গতিশীল বর্ণ? বলে এমটা কি? তো কিছু লিজেন্ড প্রবলেম আছে গতিশীল ভর, এটা বলে দিই। দেখো কোশ্চেনে ভর কত দেওয়া আছে বলো তো? কাসিমের ভরটা কত দেওয়া আছে? হ্যাঁ 30 কেজি। তাহলে কাসিমের যে ভরটা দেওয়া আছে এটা কি এম নাকি এম নট? ভালো করে বুঝো, এটা কি এম না এম নট? তো এই ম্যাথটা পরীক্ষায় অনেক পরিমাণে পারছে, কিন্তু ভুল করে পারছে। কেন জানো? এই যে এম আছে না, এই এম এর জায়গায় ডিরেক্ট 30 বছর দিচ্ছে, নাকি ম্যাথ হবে? তোমার এই এম কি 30 হবে নাকি হবে না? 30 হবে না। কেন? এই এমটা হচ্ছে গতিশীল অবস্থায়, বাট এই যে এমটা দেওয়া আছে কোশ্চেনে এটা তো নিশ্চল অবস্থায় দেওয়া আছে। কথাটা বুঝতেছো নাকি বুঝো নাই? তো এইগুলো একটু কেয়ারফুল থাকবে। তোমার দেওয়া আছে, তোমার বলছে শক্তিগত কোন অবস্থায়? গতিশীল অবস্থায়। তাহলে এটা এম নট না, এটা কি বলতো? এম। কোনটা? এইটা তুমি যদি না বুঝো তাহলে কেমন বস্তু এটা পৃথিবীতে আছে। কাসিমটা হ্যাঁ, কাসিমের ভর 30 কেজি এবং গড়াই এগুলো কি পৃথিবীর কন্ডিশনে দেওয়া আছে। এটা বুঝে না লাগবে তোমার। কথাটা বুঝছো? এটা কই ছিল? পৃথিবীতে ছিল না, এটা পৃথিবীতে ভর দেওয়া আছে। না বুঝার কি আছে? তাহলে বলো এম এর সূত্র কি বলো? m নট বাই 1 - v/c হোল স্কোয়ার তার রুট ওভার, আর সাথে আছে c স্কোয়ার। তাহলে বলো m নট কত দেওয়া আছে? 30 না? আর নিচে কত? 1 - v/c কত বলো? 0.7। এই বুঝছো সবাই? আর স্কোয়ার। আর c মানে কি আলোর বেগ না? আলোর বেগ কত বলো? 3 × 8 আর স্কোয়ার। ঠিক আছে, এটা কত আসে বলো? 3.78 × 10⁻18 জুল। এটাই তোমার আনসার। তো এখানে ভুল করা জায়গা পাইছো কয়টা বলো তো? 3টা। ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্টে ফর্মুলা লিখবা, এটা ভুলে অনেক লিজেন্ডের প্রবলেম আছে, এটা ফর্মুলা লিখবা। আর সেকেন্ড হচ্ছে এটা একটা ভুল আছে। এরপরে এম সি স্কোয়ার লেখা ঠিক মতো, এটা এম নাকি এম নট এটা কনফিউশন হবে, এটা হচ্ছে সেকেন্ড ভুল। আর 3 নম্বর হচ্ছে ডিরেক্ট এম নট বসায় দেয়, যে 30 কেজিতে আছে ডিরেক্ট বসে দেয়, কিন্তু 30 কেজি বসলে হবে না। তোমার বলছে গতিশীল অবস্থায় ভর কত, শক্তি কত, তাহলে গতিশীল অবস্থায় বের করে লাগবে। দ্যাট মিনস এম শুড বি এম নট বাই রুট ওভার 1 পি স্কোয়ার v/c হোল স্কোয়ার। যে কথাটা বুঝছো কিনা? তো এই ভুলগুলো কিন্তু পরীক্ষা করো না, এটা বুঝে করবা। এটা ছিল তোমার ঘ নাম্বার। তো ঘ নাম্বারে বলছে কাসিমটা জীবিত অবস্থায় পৌঁছাবে নাকি মৃত অবস্থায় পৌঁছাবে? ঠিক আছে, জীবিত অবস্থা নাকি মৃত অবস্থায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার কাসিমটা আছে কই বলো তো? এই যে পৃথিবী না, তাহলে কাসিমটা আছে কই? এই পৃথিবীতে না? যাইতেছে মনে করো একটা গ্রহে, মনে করো এটা একটা গ্রহ, এটা যাইতেছে। তাহলে এখান থেকে একটা ডিস্টেন্সটা কত দেওয়া আছে বলো তো? ডিস্টেন্সটা কত দেওয়া আছে? 370 আলোকবর্ষ। হ্যাঁ 370 লাইট ইয়ার দেওয়া আছে। তাহলে আমি ডিস্টেন্সটা বের করতে পারবো 370 লাইট ইয়ার। তাহলে লাইট ইয়ার মানে কত দেওয়া আছে? 9.46 না 45? হ্যাঁ 10 কত জানি? 15 না 18, এর মানে কিলোমিটার দেওয়া আছে, মিটার দেওয়া আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 9.46 × 18, এটা মিটারে দেওয়া আছে। আর কিলোমিটার হলে 12 হয় আর কি, 10⁻12। ঠিক আছে, এটা কথা গুণ করো। এটা 10⁻15 দাও। 15 দেওয়া আছে, 15 দেওয়া আছে। হ্যাঁ 15 দেওয়া আছে। আচ্ছা বলো তাহলে কত আসে? 3.5 × 10⁻কত? 18, তাহলে এত মিটার। ঠিক আছে, এটা হলো তোমার কি ডিস্টেন্স। ঠিক আছে, আর আমি চাইতেছি এইখান থেকে এখানে যাইতেছে সেটা কত টাইম লাগতেছে সেটা বের করতে। তাহলে বলতো কাসিমের কি এগুলো তরল দেওয়া আছে? বুঝছো? এই ম্যাথটা আমি মানে আমার এখানে মনে আছে, বুঝছো? এই ম্যাথটা বোর্ডে মিনিমাম আধা ঘন্টা টাইম পাস করছিল এই ম্যাথটা নিয়ে। তো এই পরীক্ষায় যখন এই ম্যাথটা আমার মনে আছে এখন, এটা 2 নম্বর ম্যাথ আনসার করতেছিলাম। ফার্স্টে একটা ম্যাথ করছি, এরপর আমি এই ম্যাথটা শুরু করছিলাম। তাহলে গণাম্বারটা করার পরে গণাম্বারে কী করছি? আটকে গেছি। তো তোমরা অনেকেই এই কাজটা করো, যে পরীক্ষায় যদি কোনো ম্যাথ আটকে যাও তাহলে কী করো? এটা নিয়ে মানে এটা নিয়ে বইসা থাকো, টাইম নষ্ট করো, এটা কোনো সময় করবো না। কথাটা বুঝতেছো? তো এটা কী করছে, আমি দেখছি ট্রাই করছি 5 মিনিট 7 মিনিট, দেখতেছি হইতেছে না, পরে কী করছি রেখে দিচ্ছি। লাস্টে যদি পারি তাহলে আমি আবার আসবো। ঠিক আছে, পরে আমি কী করছি সবগুলো ম্যাথ শেষ করছি, এরপর এটা নিয়ে প্রচুর টাইম দিচ্ছি, কারণ আমার হাতে অনেক টাইম ছিল এরপরে। কথাটা বুঝতেছো? পরীক্ষা যদি কোনো সময় এরকম হয় তাহলে অলওয়েজ এই কাজটা করো, যেগুলো পারো এগুলোকে দিয়ে নিবা। কথা বুঝছো? আর আমি যদি বাকি 5টা হয়তো পারতাম, আমি কাইটে দিতাম পুরোটা। একটা করছি, কাইটে দিলে কী হয়েছে? আমার কথা বুঝতেছো? আর তোমরা আরেকটা কাজ করো, বোর্ডে কী করো, বোর্ডে বা যে কোনো ক্রিয়েটিভে তোমরা ক্রিয়েটিভকে কর কনসে করো না। আমি ফিজিক্সে কোনো সময় এই কাজটা করতাম না, ফিজিক্স আগে ঘ থেকে শুরু করতাম। কেন? আমার ঘ আর ঘ যদি পারি তাহলে ক আর খ হয়ে যাবে ইনশাল্লাহ। আশেপাশে থেকে না তোমরা তো পড়োই না একদম, আমার তো আইডিয়া ছিল। আমার কথাটা বুঝছো না? ক আর খ তোমরা ক তো পুরাই শোনো, তোমরা ক কমন পাও না, আমার ক কোনো সময় আনকমন হইতো না, ক সবসময় মুখস্থ থাকতো সংখ্যা। হয়তো খতে একটু ফিজিক্সে চিন্তা করে লেখা লাগতো। কথা বুঝছো? তাহলে খ কিন্তু একটু গোজমেল দিয়ে মানা যায়। মনে করো তোমার কনসেপ্টটা থাকলে কিছু না কিছু লিখতে পারবা।
কথাটা বুঝছো? বাট তোমরা তো বই রিডিংই পড়ো না, কনসেপ্টই নেই, কথা বুঝছো? এই আর কি। তো যেটা বলতেছিলাম, তোমরা যদি পরীক্ষা আটকে আছো তাহলে কী করবা, এটা আপাতত রাইখে দিবা, পরে আবার ট্রাই করবা, এই কাজটা করবা, এটা হচ্ছে মূল কথা। এখন শোনো, এখানে অনেকগুলো শিক্ষা বলতেছি, খালি পড়াইতেছি না, অনেক কিছু শিক্ষার কথা বলতেছি, বুঝছো? আচ্ছা বলো তাহলে আমরা কী বের করবো, ভেলোসিটি টাইমটা বের করতে চাই, তাহলে এস ইকুয়ালস টু কত, বিটি না? বিটি ঠিক আছে। সিটি হবে বিটি সিটি হবে কেন, সে কি আলোর বেগে যেতেছে? না। বিটি হবে। তাহলে বলো টাইম কত হবে বলো, এস বাই ভি না? তাহলে এস কত পাইলা বলো তো, এস কত পাইলাম, এই যে 3.5 × 10⁻18, তাহলে 3.5 × 10⁻18 এটা পাইলাম। আর ভেলোসিটি কত ছিল, এই তো ভেলোসিটি কত ছিল, এই তো ভেলোসিটি ছিল 0.7 সি না? ভেলোসিটি কত ছিল 0.7 সি, আর সি মান বসিয়ে দাও, তাহলে 0.7 সি, হ্যাঁ, তাহলে 3.5 × 10⁻18 ইন্টু 0.7, আর সি মানে কত বলো, 3 × 10⁻18, 18 নাকি 1.6, থামো, 10⁻8, ঠিক আছে? এটা বলো কত আসে, 6.7 × 10⁻10, ঠিক আছে? এত কি হলো বলো তো, এত কি টাইম না? টাইমের একক কি, সেকেন্ড। আবার কেউ ইয়ার লিখো না, কারণ এটা তো তুমি কিসে করতেছো, মিটারে করতেছো না, এটা কিসে করতেছো, ভেলোসিটি কিসে করতেছো, মিটার পার সেকেন্ড না? তাহলে এটা কিসে আসবে বলো তো, সেকেন্ডে আসবে, কথাটা বুঝতেছো? তো আমি এটা ইয়ারে নিয়ে নিব, এটা আমি কী করবো, ওরা ইয়ারে নিছে, আমি বোর্ডে এটা ইয়ারে নিয়ে নেই, আমি এমনি রেখে দিয়েছিলাম, আমি এটা এমনি রেখে দিয়েছিলাম বোর্ডে, আমার মনে আছে এখন, ঠিক আছে? এই টাইমটা, এটা কী টাইম বলো তো, এটা কী টাইম, পৃথিবীর টাইম, পৃথিবীর টাইম নাকি তার এই স্পেসের টাইম? হ্যাঁ হ্যাঁ, এটা পৃথিবীর টাইম, এটা পৃথিবীর টাইম। কারণ তুমি যে ক্যালকুলেশনটা করতেছো এস ইকুয়ালস টু ভিটি, এটা কিসের জন্য করতেছো, পৃথিবীর হিসেবে করতেছো না? তোমার এই যে তোমার যে ইয়াটা আছে এস ইকুয়ালস টু ভিটি করতেছো, বুঝছো? তোমার এই ডিস্টেন্সটা কোথা থেকে নিচ্ছ, পৃথিবী থেকে নিতেছো না? আর ভেলোসিটিটা কই থেকে, পৃথিবী থেকে সব কিছু আমরা হিসাবটা করতেছি পৃথিবী থেকে, কারণ আমরা স্পেসে যাই নাই। আমি এখন দেখবো স্পেসে সে কত সময় পার করছে, আমার কথাটা বুঝতেছো? তাহলে স্পেসের যে সময়টা সেটা কি টি নাকি টি নট? স্পেসের যে টাইমটা সেটা কি টি নাকি টি নট? টি নট। তাহলে টি নটটা বের করে ফেলো, তাহলে টি এর ফর্মুলা কী ছিল বলো, টি নট বাই 1 - v/c হোল স্কোয়ার তার রুট ওভার, ঠিক আছে? তাহলে টি নট কত আসা বলো, টি নট আসবে টি √1 - v/c তার হোল স্কোয়ার। তাহলে টি কত বসে দাও, 1.67 × 10⁻10, আর √1 - v/c, v/c কত ছিল, 0.7 ছিল না? তাহলে 0.7 হোল স্কোয়ার, দেখো এটা কত আসে, বুঝছো? 1.19 × 10⁻10 এত সেকেন্ড না? তাহলে বুঝতেছো এটা এত সেকেন্ড, বাট আমার কোশ্চেন দেওয়া আছে কাসিমে কত বছর আসবে, বয়স ইয়ারে দেওয়া আছে না, 450 বছর বাঁচবে, সেটা কিসে দেওয়া আছে, ইয়ারে দেওয়া আছে না? তাহলে আমি দেখবো ইয়ারে কত আসে, ইয়ারে কেমন নিবা বলো তো, এত অবশ্যই বলো, 1.19 × 10⁻10 ইয়ারে কেমন নিবা, 1 বছর মানে কত দিন, 365, তাহলে 365 ভাগ করবা, আর এটা সেকেন্ডে আছে ইন্টু কত, 24 না, ইন্টু কত বলো, 86400 হ্যাঁ 365 × 86,400, অথবা ভাঙিয়ে ভাঙিয়ে লিখে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ 24 × 60 × 60, তাহলে কত আসে বলো, এটা তোমার ইয়ার, 2.82 × 10⁻12, কী বলতেছো? হ্যাঁ উল্টোপাল্টা করতেছো, বক্স দিয়ে করো। তাহলে ওর বয়স কত হবে, এটা আসছে কত, 377.5 নাকি, হ্যাঁ 3, আচ্ছা ঠিক আছে। তাহলে বলো তো তার বয়সটা আসলে কত হবে, সে কত বছর বয়সে গেছিল বলো, 50, তাহলে তার বয়স কত হবে বলো, 377.3 + 50 না? এই জিনিসটা বুঝছো কিনা বলো, এই 50 বছর সে কই পাস করছে, স্পেসক্রাফটে, পৃথিবীতে, এই 50 বছর পার করছে পৃথিবীতে, এরপরে সে গেছে কই, স্পেসে না? তো আমি যে কাজটা পরীক্ষায় আমার সমস্যাটা হইতেছিল, আমি আসলে টাইম পাইতেছিলাম না। কোশ্চেন একটা টাইম দেওয়া থাকে না, যে পৃথিবীর টাইম বা স্পেসে টাইম, তুমি পৃথিবীর টাইম বের করতে পারো যদি তুমি স্পেসে টাইম জানো, স্পেসে টাইম বের করতে পারো যদি তুমি পৃথিবীর টাইম জানো। তো আমার পরীক্ষায় সমস্যা হইতেছিল, আমি এই টাইমটা কেন পাবো, তখন আমার মাথায় সূত্র আসছে, আচ্ছা ভাই এস ইকুয়ালস টু ভিটি বা 19 সূত্র অ্যাপ্লাই করলে তো হয়ে যেতেছে, আমার কথাটা বুঝতেছো? তাহলে এই টাইমটা আর পৃথিবীর টাইম না? এরপর আমি কী করলাম, স্পেসের টাইমটা বের করে ফেললাম, কেন, তোমার কাসিমটা যে আছে, কাসিমটা ফার্স্টে কই ছিল, পৃথিবীতে ছিল না? তাহলে ফার্স্টে যে টাইমটা পাস করছে পৃথিবীতে সেটা কত বছর, 450 বছর, সে বাঁচবে কত বছর, 450 বছর। তাহলে আমার বাকি এক্সট্রা টাইমটা সে কই পাস করছে বা পার করছে, স্পেসে না? তাহলে দ্যাট মিনস আমার আসলে স্পেস ক্রাফ্টে টাইমটা দরকার, তখন আমার মাথায় বুদ্ধি আসছে, স্পেসে যদি টাইম চাই দ্যাট মিনস পৃথিবীর টাইমটা অবশ্যই গিভেন আছে কোনোভাবে, আমার কথাটা বুঝতেছো? তখন আমি এই জিনিসটা বুঝতে শুরু করছি, আচ্ছা অবশ্যই তাহলে পৃথিবীর টাইমটা দেওয়া আছে, এরপর আমি এস ইকুয়ালস টু ভিটি দিয়ে করলাম, এই টাইমটা বের করে নিছি, বুঝছো জিনিসটা? এই টাইমটা কি সেকেন্ডে আসলো না, পরে এই টাইমটা আমি কী করলাম, স্পেস ক্রাফ্টের টাইমটা বের করলাম, দ্যাট ইজ টি নট। তাহলে আমার টোটাল টাইমটা কত হলো বলো, 400 কত 27 না? তাহলে 427.3, তাহলে এত ইয়ার হলো না? তাহলে সেটা কি 450 হচ্ছে কম না? তাহলে তার এভারেজ বাঁচার কথা কত বছর, 450 বছর, বাট সে আসলে বাঁচতেছে, মানে সে তার লাগতেছে কত বছর, 427, তার বাঁচার কথা এভারেজ কত, 450 বছর, তাহলে তো সে অবশ্যই জীবিত অবস্থায় যাবে, যে কথাটা বুঝছো কি না? তো এই ফর্চুনেটলি বলো আর আনফর্চুনেটলি বলো, তো আমারটা জীবিত অবস্থায় গেছিল কাসিম। তো লাস্টে বুঝলাম, আচ্ছা ঠিক আছে, লাস্টে আইসা পরে এই ম্যাটটা আমি কলেজে একদিন গেছি, গিয়ে দিয়ে স্যার একদিন খাতা দেখতেছে, বুঝছো?
তো একদম পুরা একদম এই গিয়া দিয়ে একদম এইভাবে করছে আনসারটা। মানে কি যে একটা শান্তি লাগছে চিন্তা করতে পারো। হ্যাঁ জীবিত, 30টা বছর সে এই জীবিত বুঝছো, তাহলে সে জীবিত অবস্থায় বোঝো। দেখো কি বলছে, বলছে তোমার বন্ধু, দেখো তোমার বন্ধু একটা অতি দ্রুত গতিসম্পন্ন কাল্পনিক গাড়িতে 0.7c গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি এত মিটার লম্বা হলে বলে তোমার কাছে মনে হয়েছে। তোমার বলছে গাড়িটি এত মিটার লম্বা বলে তোমার কাছে মনে হয়েছে, এটা কি দেওয়া আছে? দেখছি যেটা এটা হচ্ছে এর মানে কি গতিশীল নাকি নিশ্চল? এটা বলছে এটা হচ্ছে গতিশীল। হ্যাঁ গতিশীল। তাহলে বুঝছো, অনেক সময় তোমরা এল বলো, ভাবতেছিলাম যে নিশ্চল না করে গতিশীল বুঝে বলছো কিনা, বুঝছো? যাক ঠিক আছে। তাহলে বলো 5.80 দেওয়া আছে না, তোমার বলছে তোমার কাছে এত গতিশীল বলে মনে হয়েছে তোমার কাছে, বাট সে যদি বলতো যে ওর দুর্ঘটনা ছিল এত, তাহলে সেটা নিশ্চল হইতে নিশ্চয় হয়তো। বুঝছো? আর যদি তোমরা উদ্দীপক কোনো সময় না বুঝতে না পারো, তাহলে কোশ্চেন বলো, কোশ্চেনে শিওর থেকে বুঝবা। কেমনে? এটা কোশ্চেনে পড়ো তাহলে বুঝবা। বলছে স্থির অবস্থায় দৈর্ঘ্য হতো, স্থির অবস্থা দৈর্ঘ্য মানে কি নিশ্চল দৈর্ঘ্য না? কথাটা বুঝতেছো? তো তোমরা এই কাজটা অলওয়েজ করো, যদি কোশ্চেন পড়ে না বুঝো তাহলে তোমরা সরি উদ্দীপক পড়ে না বুঝো তাহলে কোশ্চেন পড়বা। কথাটা বুঝছো? তাহলে নিশ্চল অবস্থায় গরু মানে কি এলনট না? তাহলে দেখা এটা করে দিই। তাহলে এটা হচ্ছে কত? চট্টগ্রাম 19, চট্টগ্রাম 19। তাহলে বলো গ নাম্বার স্থির বলো তো, অবস্থায় গাড়িটির এল দৈর্ঘ্য গতিশীল অবস্থা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5.80 মিটার, 5.80। আর স্পিড কত দেওয়া আছে? 0.76 0.7 কত? 6 C। সি। তাহলে বি/সি কত আসে? 0.76। তাহলে বলো এই এল নট চাও নাকি? তাহলে ফর্মুলা কি? এল ইকুয়ালস টু এল নট বাই রুট ওভার 1 মাইনাস বি/সি এর হোল স্কয়ার। খুব ফর্মুলা পারো না? আচ্ছা বলো, তাহলে এল নট কত আসে বলো? এল বাই এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? 1 মাইনাস বি/সি এর হোল স্কয়ার তার রুট ওভার। তাহলে বলো এল কত আছে বলো? 5.80। 5.80 আর নিচে কত আছে বলো? 1 মাইনাস বি/সি, বি/সি কত আসে বলো? 0.76 0.76 এর স্কয়ার। তাহলে বলো কত আসে? 8.92 8.92। তোমরা তো এটাই জানো নাকি, নিশ্চল অবস্থা গতিশীল অবস্থা দৈর্ঘ্য কি কমে না? গতিশীল অবস্থা দৈর্ঘ্য কি কমছে? এটা 5.80 ছিল, তাহলে নিশ্চল অবস্থা কি বেশি হবে না? তাহলে নিশ্চল অবস্থা তো বেশি আছে, ঠিক আছে। গতিশীল অবস্থায় কমে আর নিশ্চল অবস্থা অবভিয়াসলি তার বেশি হবে। সো আমাদের কনসেপ্ট এটাই বলতেছে, ঠিক আছে ম্যাটটা, ঠিক আছে। তো এরপরে তো ঘ নাম্বারে কি বলছে? ঘ নম্বরে বলছে তোমার এই তো। গড়িতে বিট সাইকেল। বলছে তোমার গড়িতে, বলো তো তুমি কই ছিলা? আমি দাঁড়ায় ছিল মানে স্থির ছিল। এটা কিন্তু পৃথিবীর কোনো ব্যাপার নাই, কথাটা খেয়াল করো। বলছে তোমার গড়িতে 20 সেকেন্ড, তোমার গড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর গড়িতে অতিবাহিত সময় একই হবে, মানে কম বেশি বেশি না কম হবে, ঠিক আছে? তাহলে তুমি কই আসো? স্থির আসো। আর ও কই আছে? গতিশীল আছে। তাহলে এখানে কিন্তু পৃথিবীর কোনো কাহিনী নাই, কথাটা বুঝতেছো? তাহলে তোমার যে ঘড়িটা আছে, তাহলে তোমার যে সময়টা আছে সেটা কি টি নট নাকি টি? হ্যাঁ এটা বুঝছো জিনিসটা? তোমার যে সময়টা সেটা কি টি নট না? এই তুমি এটা বুঝছো? কেন তুমি কি আসো? বসে আসো না মুভিং আসো? মুভিং আসো নাকি কি বলে স্টেশনারি আসো? স্টেশনারি আসো। দ্যাট মিনস তোমার কি বলো টাইমটা হচ্ছে টি নট, আর তুমি বের করবা কি বলো টি। বুঝতেছো কথাটা? এটা কিন্তু কোনো পৃথিবীর কোনো কাহিনী নাই, ঠিক আছে? পৃথিবীর কোনো কাহিনী বুঝছি তো পৃথিবীর তাহলে বলো টি নট কত বলো? 20 সেকেন্ড। তাহলে টি বের করে ফেলো। তাহলে টি এর ফর্মুলা কি বলো? টি নট বাই 1 মাইনাস বি/সি এর হোল স্কয়ার তার রুট ওভার, ঠিক আছে? টি নট আছে কত? 20 সেকেন্ড। আর 1 মাইনাস বি/সি কত ছিল? 0.76 ছিল না? এর স্কয়ার তার রুট ওভার। খুব কঠিন ম্যাথ এটা। এই চ্যাপ্টার থেকে অনেক ইজি কোশ্চেন আসে, যদি এই টাইপটা আসে। এটা কিন্তু দুটো টাইপ আছে বলতেছি বারবার, আরেকটা টাইপ আছে এই টাইপটা বেশি ইজি। কত? 5 পয়েন্ট কত? 30.77। কত ঠিক আছে কিনা? জি ভাইয়া। এত সেকেন্ড। তাহলে বলো তোমার এটা কি তোমার ফ্রেন্ডের গড়ি না? তাহলে ওরটা থেকে বেশি সময় যাইতেছে না? হ্যাঁ, তাহলে 30 তোমারটা হচ্ছে তোমার ওই ফ্রেন্ডের গড়ি কি হবে বলো? দ্রুত যাবে। মানে তোমার ও বেশি হবে আর কি সময়টা, ওটা বেশি হবে আর কি, ঠিক আছে? তোমারটা 20 সেকেন্ড আর ওটা কত সেকেন্ড? তাহলে দ্রুত যাবে না। 30.77, ঠিক আছে? দেখো কুমিল্লা 21 কি বলছে? বেলি একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য মানে কি লেংথ, আর প্রস্থ মানে উইড ব্রেড, আর এই উচ্চতা হচ্ছে হাইট। দেখো খেয়াল করে দাও তো, প্রস্থ আর উচ্চতা কি সেম না? প্রস্থ আর উচ্চতা সেম। তোমার বলছে তার ভর হচ্ছে 100 গ্রাম মানে এম। এই অন্যদিকে এগুলো এম তো না, অ্যাকচুয়ালি এম নট আর কি, বুঝছো? আমি বলতেছি এটা হচ্ছে লেংথ মানে এল নট, এটা কিন্তু নট। এটা কি বলো? বি নট। এটা কি বলো? হাইট এইচ নট। অন্যদিকে হ্যাঁ এগুলো লাগবে না। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বলছে এই ধরো, কথা খেয়াল করো। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলি মানে অন্য একটা বেলি আর শেলি, বেলি আর ফ্রেন্ড শেলি, ঠিক আছে? অন্য একটা কাঠামোতে, তাহলে বলছে গতিশীল কাঠামো হতে শেলির নিকট বস্তুটি কি মনে হয়েছে বলো তো? ঘনাকৃতি মনে হয়েছে না? বস্তুটা কি মনে হয়েছে বলো? ঘনাকৃতি। তাহলে বলো তো বস্তুটা আগে কত ছিল? 50/25/25 না? তাহলে বলো প্রস্তর উচ্চতা অলরেডি সেম না? বলছে তার কাছে ঘনাকৃতি মনে হয়েছে, মানে কি চেঞ্জ হয়েছে বলো তো? লেংথ চেঞ্জ হয়েছে। আর লেংথ চেঞ্জে কত হয়েছে বলো তো? 25 হয়েছে। আর কি ঘনাকৃতি হবে? ঘনাকৃতি তখনই হবে। ঘনাকৃতি মানে কি বলো? তিনটা সেম। ঘনাকৃতি মানে কি তিনটা ডাইমেনশন সেম না? প্রস্থ আর উচ্চতা অলরেডি সেম দেওয়াই আছে,
তো এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে 50 দেওয়া আছে। বলছে ও ও বলছে যে আমার কাছে মনে হচ্ছে ঘনক, এর মানে কি ওবিয়াসলি দৈর্ঘ্যটা কত হয়ে গেছে 25 হয়ে গেছে। বুঝছো কথাটা? তো গ নম্বরে বলছে গতিশীল কারের মধ্যে দ্রুতি কত, দ্রুতি মানে কি ভেলোসিটি না? তো বের করে ফেলাই, বলো বোর্ডের নাম বলো। বুঝতে পারছি তাহলে দাও কুমিল্লা 21, কুমিল্লা 21। তাহলে বলো এল নট কত বলো, নিশ্চল দৈর্ঘ্য কত বলো 50 সেন্টিমিটার না? আর বলো গতিশীল দৈর্ঘ্য কত বলো হাফ, হাফ মানে কি 25 সেন্টিমিটার না? ওটা দাও মিটারে নিচে, মিটারে কি নেওয়া বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, কেন বলো তো? কারণ দুটো তো একই একক, বাট ফিজিক্স করতেছি তো চাইলে নিতে পারি। মিটার নাও এটা 0.5 না, না নিলেও সমস্যা নেই, এটা এটা হচ্ছে 0.2, দিছি না ভাই আমি এটা ঠিক আছে এত মিটার এটা আমরা ধরে না, সমস্যা নেই, একই কারাডি হয়ে যাবে তো জিনিসটা। এটা আমরা ধরে নিচ্ছি না। হ্যাঁ এটা ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি মানে ও তো বলেই দিছে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা বলো, ওই যে গণক, গণক মানে তো অর্ধেক। তাহলে বলো এই ভেলোসিটি বের করতে বলছে না, ভেলোসিটি মানে ফর্মুলা কি L ইকুয়ালস টু L নট রোড ওভার 1 মাইনাস B/C এর হোল স্কয়ার, ঠিক আছে? L কত দেওয়া আছে বলো 0.25, আর L নট কত দেওয়া আছে বলো 0.5, আর রোড ওভার 1 মাইনাস B/C বের করতে চাও এর হোল স্কয়ার। তাহলে বলো এটা ভাগ করলে কত হয় বলো 0.25 বাই 0.5, আর এটা কত হয় বলো 1 মাইনাস B/C এর হোল স্কয়ার না? তাহলে একবারে করে দাও, এর এই পাশে নিয়ে আসো, রোড ওভার আছে, তাহলে এর এই পাশে নিয়ে আসলে কত হয় বলো 1 মাইনাস B/C এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত 0.25 বাই 0.5 এর হোল স্কয়ার। কী করলাম বলো তো, দুই পাশে রুট করে দিলাম, তাহলে রুট স্কয়ার ক্যান্সেল আউট, আর এই পাশে লিখছি আর এই পাশে লিখছি, তাহলে B/C এই পাশে নিয়ে নাও, তাহলে কত হয় 1 মাইনাস 0.5 বাই 0.25 বাই এটা স্কোয়ার ইকুয়ালস টু B/C। একবারে করো ক্যালকুলেটার লাস্টে একবারে ধরবা, এর আগে ধরবো না। তাহলে B/C কত হয় রুট ওভার 1 মাইনাস 0.25 বাই 0.5 এর স্কোয়ার, তো কত আসে এটা 1, তাহলে B/C আসবে এটা কত, হ্যাঁ √3/2, তাহলে ভেলোসিটি কত আসবে √3/2c, এটা তোমার আনসার। কথাটা বুঝছো? হ্যাঁ এটা তোমার আনসার। তো ঘ নাম্বারে কী বলছে বলো? সেম হলো কেমনে? হ্যাঁ? আগের ম্যাথটা এরকম আসছিল। হইতেই পারে, আগেরটার সাথে অ্যান্সার মিলছে তো কি আর করে, এগুলো বইয়ের ম্যাথ তো এই জন্য মিলে যায়। আচ্ছা ঘ নাম্বারে কী বলছে বলো? এটা কেমন মিলছে বলো তো? দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, মনে রাখবো দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে ভেলোসিটি হচ্ছে √3/2, বুঝছো √3/2c। আচ্ছা বলো ঘ নাম্বারে কী বলছে? বেরিও সিরিজ নিকট বলছিল ঘর তো একই হবে। হ্যাঁ তো বেলি কী ছিল বলো তো, স্থির কাটার মধ্যে ছিল না? বেলি কী ছিল বলো, স্থির কাটার মধ্যে ছিল, তাহলে কী হবে রো নট না, কত হবে M নট বাই ভি না? এটা বুঝছো কি না, M নট বাই ভি নট না? তাহলে বলো M নট হচ্ছে M নট, আর ভি নট মানে কি বলো লেংথ L নট, আর কি বলো B আর H না, B আর H তো চেঞ্জ হবে না, তোমরা বুঝতেছো এটা আগের মতো, কিন্তু আমি তো আরেকবার একটু করে দিতেছি, ঠিক আছে আরেকবার করে দিতেছি, এটা বুঝছো রো নট ইকুয়ালস টু M নট বাই এই বি নটের কি লিখলাম বলো L নট BH, M ইকুয়ালস টু কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না, জাস্ট এটা এলটা কি লিখতেছি বলো L নট লিখতেছি, কারণ L তো চেঞ্জ হবে, B আর H কি চেঞ্জ হবে, বুঝছো জিনিসটা? আচ্ছা আমরা কি এটা বের করতে পারবো না ডিরেক্ট চাইলে, কারণ আমরা সবগুলো ডাইমেনশন জানি না, তোমরা চাইলে কম্পারিজন করে করতে পারো। আবার কি এই ম্যাটটা বুঝতেছো আমার কথাটা, আগের ম্যাটটা কী করছিলাম কম্পারিজন করে করছিলাম না, কেন বাধ্য হয়েছিলাম, কারণ বি আর এইচ কি জানতাম, না মানলাম বাট এই ম্যাটটা কিন্তু আমরা বি আর এইচ জানি, তো চাইলে আমরা সরাসরি করতে পারি। আমি কি উপভোগ করবো নাকি একদম সরাসরি বসে দিব, সরাসরি করবা? হ্যাঁ করতে পারো। তাহলে M নট কোশ্চেনে কত দেওয়া আছে, বল কত দেওয়া আছে তো 100 গ্রাম না, 100 গ্রাম মানে কত বলো 0.1 কেজি না, তাহলে 100 গ্রাম, তাহলে কেজিতে নিলে কত হয় 0.1, 1000 ভাগ করছি, তাহলে 0.1, আর L নট কত বলো দৈর্ঘ্য কত, এটা L নটটা বলছিল না বড়তে লিখবা, হ্যাঁ কত L নট 50, 50 ইনিশিয়ালি 50 দাও না, আর এই দাঁড়াও এইগুলো সেন্টিমিটারে নাও, তাহলে 0.50, আর এটা কত বলো 0.25, এটা কত বলো 0.25, এই বুঝছো এটা তোমার রো নট মানে নিশ্চল অবস্থায় ঘনত্ব 3.2, এটা কি বলো কেজি পার মিটার কিউব না, এটা হইলো। এরপরে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় সূত্র কি বলো M/L/BH না, ঠিক আছে? M মানে কি গতিশীল ভর না, গতিশীল ভর কি আমরা জানি, না। তো বের করে নাও, তাহলে M কত হবে বলো, সরি M কত হবে বলো M নট বাই 1 মাইনাস B/C এর হোল স্কয়ার, সবাই কি বুঝতেছো? তাহলে M নট মানে কি নিশ্চল ভর না, নিশ্চল ভর কত দেওয়া আছে 0.1 দেওয়া আছে, এটা রুট ওভার আছে একটা, আর 1 মাইনাস B/C কত ছিল জানি কোশ্চেনে, ও ভেলোসিটি পাইছিলাম কত, √3/2 পাইছিলাম না, তাহলে B/C হচ্ছে √3/2, তাই বুঝতেছো সবাই, √3/2 এর হোল স্কয়ার এর রুট ওভার কত আসে বলো 1.5, হ্যাঁ 0.2, হ্যাঁ তাহলে এটা হলো 0.2, তাহলে বসায় দাও M কত 0.2, আর L মানে কি গতিশীল দৈর্ঘ্য না, নিশ্চল দৈর্ঘ্য কত ছিল 50, আর গতিশীল দৈর্ঘ্য তাহলে কত অর্ধেক বলছিল না 25 মানে কি বলো 0.25 ইন্টু ব্রেড তো 0.25, আর হাইট কত বলো 0.25, যারা বুঝছো কিনা সবাই, তাহলে কত আসে একবারে কত, তাহলে 12.8, এটা হচ্ছে তোমার এই ডেন্সিটি। তাহলে আগে ডেন্সিটি ছিল এত, আর ডেন্সিটি কি বেড়ে যাবে না বলছিলাম, গতিশীল অবস্থায় ডেন্সিটি কি হয় বেড়ে যায় না, তো এই জিনিসটা এই দেখো, তাহলে তোমার কি হতেছে বলো নিশ্চল অবস্থা ছিল এত, আর গতিশীল অবস্থায় এত, তাহলে কি গতিশীল অবস্থা চেঞ্জ হতেছে কোনো তোমার, এটা তোমার জিজ্ঞেস করতে পরিবর্তন হবে কিনা, হ্যাঁ পরিবর্তন হবে। তাহলে শোনো তোমাদের টাইপ 1 আমি এখানে শেষ করলাম, 2 দিন পরে এলাম, আর টাইপ 2টা দেখি আমি একদিনে শেষ করতে পারি কিনা, ঠিক আছে নেক্সট ক্লাসে। তো টাইপ 1-এ এটা বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে? টাইপ 1 যতগুলো বোর্ড কোশ্চেন করাইছিল তোমাদের, এর বাইরে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো তোমরা নিজেরা ট্রাই করবো, ঠিক আছে? যদি না পারো কোনো তাহলে আমার দেখাবো, আমি সেগুলো পরে করে দিব, ঠিক আছে? তাহলে তোমাদের টাইপ 1 আমি হিনে শেষ করলাম, ঠিক আছে? নেক্সট আছে টাইপ 2 ধরবো।